হ্যালো অ্যাসপিরেন্ট, সবাইকে প্রস্তুতি অনলাইন কোচিং চ্যানেলে স্বাগত। এটা সময় ও কার্য বা টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারের দ্বিতীয় পাঠ নিয়ে আমি আবারও তোমাদের সামনে হাজির হয়েছি। এর আগে আমি এই চ্যাপ্টার থেকে আরও কয়েকটা অঙ্ক করিয়েছি, এটা তারপর থেকে শুরু করছি। তো দেখো অঙ্কগুলো কি রয়েছে এবং কিভাবে সলভ করতে হয়। তো চলো ভিডিওটা শুরু করা যাক। আচ্ছা, প্রথমে যেটা রয়েছে 9 নম্বরে কি বলেছে দেখবো যে 12 জন লোক একটি কাজ 9 দিনে করে। 6 দিন পর তারা একত্রে কাজ করার পর 6 জন আরো যোগ দিল, কত দিনে বাকি কাজটি শেষ হবে? 12 জন লোক 9 দিনে একটি কাজ করছিল, 6 দিন পর তারা একত্রে কাজ করার পর, তাহলে তারা 6 দিন 12 জন লোক যদি 6 দিন কাজ করে নেয়, তাহলে আর কতদিন কাজ পড়ে আছে? 9 থেকে 6 বিয়োগ করলে 3 দিন। তাহলে 12 জন লোক 3 দিনে কতটা কাজ করবে? এতটা কাজ করবে। এবার 6 দিন পর কি বলেছে? একত্রে কাজ করার পর 6 জন আরও যোগ দিয়ে দিল, কার সাথে? না 12 জনের সাথে। তাহলে 12 + 6 মানে 18 হয়ে গেল, ঠিক আছে না? এবার এই 18 জন লোক কত দিনে বাকি কাজটা করবে? বাকি কাজ মানে কি? 6 দিন করার পর কতটা কাজ পড়ে আছে? 3 ইউনিট। তা 12 জন লোক 3 ইউনিটে যে কাজটা করছে, 18 জন লোক সেই কাজটা কত দিনে করবে? এটাকেই একটু ঘুরিয়ে বলা আছে, জানি না, তাই এক্স দিন, তাই সমান দেবো। কারণ 12 জন লোক বাকি কাজটা যেটা 3 দিনে করছে, সেই কাজটাই 18 জন লোক কত দিনে করবে? এক্স দিনে। এবার কাটাকাটি করো, 3 × 6 = 18, 6 × 2 = 12। তাহলে x = কত হয়ে যাবে? এদিকে শুধু 2 পড়ে আছে, তো 2 দিনের, ঠিক আছে না? আমি এক্সটাকে এদিকে আনলাম, 2টাকে ওইদিকে আনলাম, শুধু একটু দেখতে ভালো লাগবে, কারণ এক্সটা বাঁ দিকে রেখে দেখা করলে জিনিসটা ভালো লাগে। এই যা, তো কত দিনে বাকি কাজটি শেষ করবে? মানে 6 দিন কাজ করার পর আরও 6 জন যোগ দিলে কত দিনে বাকি কাজটা শেষ হবে? না, বাকি কাজটা আমাদের 2 দিনে শেষ হবে, ঠিক আছে? চলো পরবর্তী অঙ্কটা দেখি কি আছে। 10 নম্বর অঙ্ক, যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। 3 জন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করতে পারে। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? ঠিক আছে, তো একটু আমি অঙ্কটা ছোট করি, তাহলে আমার জায়গাটা পেতে সুবিধা হবে। কারণ একটু সামান্য বড় হবে অঙ্কটা। যে 4 জন পুরুষ মানে 4 জন ম্যান প্লাস 6 জন ওম্যান মিলে কাজটা কত দিনে করছে? 8 দিনে, ঠিক আছে না? এবার বলছে 3 জন পুরুষ, 3 জন ম্যান এবং 7 জন ওম্যান মিলে ওই কাজটি কত দিনে করবে? 10 দিনে। 10 দিনে, একটু নিচে লিখলাম, হ্যাঁ ধরছে না, 10 দিনে, ঠিক আছে না? এবার কি করব? একটু কাটাকাটি করব। দেখো এইদিকে 2 × 4 = 8, আর এই দিকে ব্র্যাকেটের বাইরে 2 × 5 = 10, আর কাটা যাবে না ব্র্যাকেটের বাইরে। তাহলে এর সঙ্গে এটা 4 × 4 = 16m প্লাস 4 × 6 = 24 ডাব্লু মানে ওম্যান, 5 এর সঙ্গে 3, 5 × 3 = 15 ম্যান প্লাস 5 × 7 = 35 ডাব্লু বা ওম্যান। এবার ম্যান দুটোকে একদিকে আনো, তাহলে এখানে 16m বা 16 জন পুরুষ, তাহলে 15 জন পুরুষটা যদি সমানের এদিকে আসে, তাহলে বিয়োগ হয়ে যাবে। তাহলে 16 থেকে 15 বিয়োগ হয়ে গেলে কেবল একটা ম্যান, তার মানে 1 ম্যান বলি। এক ম্যান লেখাও বা প্লেন ম্যান লেখাও যা একই, মানে কি ম্যানের আগে কিছু নাই, মানে একজন, ঠিক আছে? আর 2 জন ওম্যান, এই 2 জন না, এটা 4 × 6 = 24, 24 জন ওম্যান সমানের ওই দিকে গিয়ে 35 জন ওম্যানের সঙ্গে বিয়োগ যদি হয়ে যায়, তাহলে কত হয়ে যাবে? 4 আর 1 = 5 আর 2 আর 1 = 3, ঠিক আছে না? তাহলে ওম্যান হয়ে গেল এতজন। তাহলে এবার ম্যান এখানে থাকলো, ডাব্লুটা এদিকে চলে আসলো সমানের 11 এখানে থাকলো, এম এর আগে কিছু নাই মানে 1 ছিল, একটা ওদিকে চলে গেল। এটা কি পেলাম? একজন পুরুষের এফিসিয়েন্সি 11, একজন মহিলার এফিসিয়েন্সি 1, এটা পেয়ে গেলাম, ঠিক আছে? তো এইবার আমি অঙ্কটা করব। এবার প্রথমে যেটা বলেছে যে এই যে এখানে দেখো 4 জন পুরুষের 6 জন মহিলা 8 দিনে করতে পারে, এটাকে নিয়ে চলি, বা 3 জন পুরুষ ও 7 জন মহিলা কাজটি 10 দিনে করতে পারে, এটাকে নিয়ে চলি, ব্যাপার সেই একই হবে। তো আমি প্রথমটা নিয়ে চলি, যে 4 জন পুরুষ ও 6 জন মহিলা একটি কাজ 8 দিনে করে। তাহলে একজন পুরুষের এফিসিয়েন্সি যদি 44 হয়, তাহলে 4 জন পুরুষের এফিসিয়েন্সি কত হয়ে যাবে?
এই একজন পুরুষের এফিসিয়েন্সি যদি 11 হয়, তাহলে 4 জন পুরুষের এফিসিয়েন্সি 44 যোগ একজন মহিলার এফিসিয়েন্সি 1 হলে, ওই যে ওখানে লেখা আছে 6 জন মহিলা, তাহলে 6 জন মহিলার এফিসিয়েন্সি কত হয়ে যাবে? 6। তাহলে তারা এই টোটাল এফিসিয়েন্সি নিয়ে 8 দিনে যে কাজটা করবে, ঠিক 10 জন মহিলা ওই কাজটা কত দিনে করবে? তাহলে একজন মহিলা মানে 1, তাহলে 10 জন মহিলা মানে 10, এবং কত দিনে করবে? x দিনে করবে। ঠিক আছে না? তো এবার কাটাকাটি করব। এখানে দেখো 44 আর 6 যদি যোগ করে দিই তাহলে কত হয়ে যাচ্ছে? 50। 8 যেমন আছে তেমনই থাক, 10 ইন্টু এক্স। এই লাইনটা এক্সট্রা করলাম শুধু বোঝানোর জন্য। বেশ, এবার এইদিকে 0, এদিকে 0 কেটে দাও, তাহলে এদিকে পড়ে থাকলো এক্স, আর এখানে 5 আর 8 গুণ করলে 5 8 40। এটাই আমি একটু ঘুরিয়ে লিখলাম, লাইনটাকে জাস্ট ঘুরিয়ে লিখলাম। তাহলে এক্স সমান সমান 40। তাহলে 10 জন মহিলা ওই কাজটি কত দিনে করবে? তো 40 দিনে করবে। এই হচ্ছে আমাদের অঙ্ক, মানে অপশন সি হয়ে যাবে আমাদের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখি। ঠিক আছে, পরবর্তী অঙ্কটা দেখবো এবার 11 নাম্বারটা, এই 12 নাম্বারটা, কারণ 11 নাম্বারটা একই ছিল বলে আমি নিইনি। সেম টাইপের একই অঙ্ক করিয়ে কোনো ফালতু সময় নষ্ট হবে। তো এখানে আবার কি আছে, একটু লার্জ করি সাইজটা। এখানে বলেছে দেখো যে রাম ও শ্যাম একত্রে একটি কাজ 8 দিনে করে। রাম একা কাজটি 12 দিনে করতে পারে, শ্যাম কত দিনে করবে? মানে বলেছে যে রাম একটা কাজ 8 দিনে করছে, রাম এবং শ্যাম মিলে সেই কাজটা 12 দিনে করে, তাহলে শ্যাম একা কত দিনে করবে, তাই না? তাহলে কি করব, 12 গুণিত 8 বাই 12 মাইনাস 4, এই 12 মাইনাস 8 মানে 4 হয়ে যাবে। 4 দুগুণে 8, 12 দুগুণে তাহলে 24 দিনে। তাহলে শ্যাম একা সেই কাজটি কত দিনে করবে? 24 দিনে। কোন কাজটি? না যে কাজটি রাম একা 8 দিনে করছে। ব্যাস, হয়ে গেল অঙ্ক। 24 মানে অপশন সি হয়ে গেল আমাদের কারেক্ট। বেশ, পরবর্তী অঙ্কটা দেখবো এবার। এই অঙ্কটা ওই যে কালকে যে একটা অঙ্ক করিয়েছিলাম ঠিক সেই টাইপেরই অঙ্ক। তো বলেছে যে এ 2/5 অংশ জমি 6 দিনে, বি 1/3 অংশ, কোন একটা জমি আছে তার 1/3 অংশ 10 দিনে চাষ করতে পারে, তার একত্রে সেই গোটা জমিটার 4/5 অংশ কত দিনে করতে পারবে চাষ? এগুলো 2-3 রকম ভাবে হয়, দেখি কোনটা তোমাদের ভালো লাগবে। আমি একটা নিয়ম দেখাই, যে দেখো এ একটা যে জমি আছে সেই জমির 2/5 অংশ কত দিনে করছে? 6 দিনে। তাহলে সেই জমিটার 1 অংশ কত দিনে করবে? 2 3 6 মানে 5 দিনে 15 দিনে বলতে পারি। কে করছে? এ। বি এর কথা বলা আছে সেই জমিটারই 1/3 অংশ 10 দিনে করে, তাহলে 1 অংশ কত করবে? এখানে তো ওপরে ওপরে কাটার কিছু নাই, তাই কোনাকুনি গুণ 30 দিনে করবে। ঠিক আছে, এবার এ ও বি মিলে এ এবং বি মিলে ওই 1 অংশ জমি বা পুরো জমিটা কত দিনে করছে দেখে নেবো। এই 30 ইন্টু 15, ঠিক আগের অঙ্কটার মতনই কিছুটা। এবার এটা এ একা করছে 15 দিনে, বি একা করছে 30 দিনে, তাহলে একসাথে করলে যোগ হয়ে যাবে, মানে 30 আর 15-তে 45। কাটাকাটি করব, 3 15 45, 3 10 30 মানে 10 দিনে। তাহলে এ বি মিলে সেই পুরো জমিটা কত দিনে করছে? 10 দিনে। এবার বলেছে তারা একত্রে 4/5 অংশ জমিটা কত দিনে করছে, পুরো জমিটা না, 4/5 অংশ কত দিনে করছে। তাহলে দেখো যদি আমি একটু বোঝানোর জন্য লিখি যে এ এবং বি 1 অংশ করে 10 দিনে, তাহলে 4/5 অংশ কত দিনে করবে? 10 ইন্টু 4/5, কাটাকাটি করব, 5 দুগুণে 10 মানে 4 দুগুণে 8 দিনে। তাহলে এ বি মিলে সেই পুরো জমির 4/5 অংশ কত দিনে করবে? 8 দিনে, মানে অপশন সি। এবার তোমরা চাইলে এই অংশটা থেকে এই অংশটুকু থেকে এলসিএমও করতে পারো। এলসিএম যদি করি কিভাবে, দেখো বাকি অংশটুকু তো সবই থেকে যাবে। এই মানে এ একটা কাজ করছে 15 দিনে, বি একটা কাজ করছে 10 দিনে, এটুকু তো থাকলো। আমি আবার পুরোটা মুছে দিয়ে আবার পরিষ্কার করে দেখাই। এটা তো হয়ে গেল, এটা যদি ভালো না লাগে তাই বলছি।
এ 15 দিনে, বি 10 দিনে, শুধু এটুকু মনে রাখবে। চলো তারপর থেকে যদি আমি দেখাই যে এ যে কাজটা একদিনে কত দিনে করে নিয়েছে বার করলাম 15 দিনে, আর বি একদিনে এক অংশ কত দিনে করছিল 30 দিনে এলাম। তাহলে দুটো লসাগু 30, তাহলে 15কে 30 দিয়ে ভাগ করলে, 30কে 15 দিয়ে, 15 দুগুণে 30, আর 30কে 30 দিয়ে 1, তার মানে 2 আর 1 3 এফিসিয়েন্সি এ বি মিলে। এবার কাজটা কত এই মাঝেরটা, তাহলে বলেছে 30 ইউনিট টোটাল কাজে 4-এর 5 অংশ কাজ, 4-এর 5 অংশ মানে কত হয়ে যাবে 5-6 মানে 4-6 24, 24 ইউনিট কাজ তারা এই 3 এফিসিয়েন্সি নিয়ে কত দিনে করবে 3-8 24 দিনে। যদি ওই আগের সেকেন্ড পার্টটুকু পছন্দ না হয় তাহলে তোমরা এফিসিয়েন্সি দিয়ে এইটুকু করে নিতে পারবে, ব্যাপার সেই একই, যেটা ঠিক লাগে। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখি, কারণ আমার মনে হয় আগেরটাই ঠিক আছে, এটা এমন কিছু ব্যাপার নয়, তবু যদি অন্য কিছু মনে হয় তো দেখে নিতে পারো। ঠিক আছে, চলো পরবর্তী অঙ্কটা দেখবো। এ একটি কাজ 10 দিনে করে, এ একটি কাজ 10 দিনে করে, বি ওই কাজ 20 দিনে করতে পারে। তারা 5 দিন একত্রে কাজ করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। আচ্ছা, এ একটি কাজ 10 দিনে করছে, বি সেই কাজটা 20 দিনে করছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি বা টোটাল কাজ কত হবে 20। লসাগু নিলাম, তাহলে 20কে 10 দিয়ে ভাগ করলে, 20কে 20 দিয়ে ভাগ করলে, ঠিক আছে, একসাথে এফিসিয়েন্সি কত 3। ঠিক আছে, এবার বলেছে তারা 5 দিনে একত্রে কাজ করার পর করার পর কাজটির কত অংশ বাকি থাকবে। তার এক একসাথে এফিসিয়েন্সি 3, 3 এফিসিয়েন্সি নিয়ে তারা 5 দিনে কতটা কাজ করবে 5-3 15, কতটা বাকি থাকছে 5 ইউনিট, 5 ইউনিট কাজ বাকি থাকছে কতটা কাজের মধ্যে 20 ইউনিট কাজের মধ্যে, তাই এতটা অংশ, এত অংশ। এবার কাটাকাটি করলে কত হয়ে যাবে 5 একে 5, 5-4 20, মানে 1/4 অংশ হয়ে যাবে কাটাকাটি যদি করে দিই, মানে অপশন এ, অপশন এ। এটা কাটাকাটি করে দিলে 1/4 অংশ পেয়ে গেলাম, তাই বললাম। ঠিক আছে, চলো পরবর্তীটা দেখবো। এ ও বি একত্রে একটি কাজ 30 দিনে, বি ও সি একত্রে একটি কাজ 20 দিনে, সি ও এ একত্রে একটি কাজ 15 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারবে। আচ্ছা, বলেছে এ এবং বি মিলে একটি কাজ 30 দিনে, বি এবং সি মিলে তারা একটা কাজ 20 দিনে, এবং সি প্লাস এ মিলে একটা কাজ 15 দিনে করছে, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত বেরিয়ে যাবে 60 বেরিয়ে যাবে। 60কে 30 দিয়ে ভাগ করলে, 60কে 20 দিয়ে ভাগ করলে, 60কে 15 দিয়ে ভাগ করলে, আচ্ছা ঠিক আছে না। এবার দেখো এখানে একটা এ, এখানে একটা এ, এখানে একটা সি, এখানে একটা সি, এখানে একটা বি, এখানে একটা বি, সব দুটো দুটো করে আছে, তাহলে 2 কমন নিলাম, তাহলে কি পড়ে থাকলো এ বি এবং সি, আর তাদের টোটাল এফিসিয়েন্সি 4 আর 3 7 8 9, তাহলে একজন এ বি কত হয়ে যাবে 9/2। এটা দুটো এ দুটো বি দুটো সি মিলে এফিসিয়েন্সি এইটা পেয়েছি, তাহলে একটা এ একটা বি একটা সি পাবো কত 2 দিয়ে ভাগ করে দেবো, এই দুইটা তলায় এসে যাবে, তাহলে একটা এ একটা বি একটা সি এর এফিসিয়েন্সি এত ইউনিট। ঠিক আছে, এবার তারা কতদিনে কাজটা করবে, কাজ কতটা 60, তাহলে 60 ভাজিত 9/2, বাইটা 2 যখনই থাকে তখন উপরে গিয়ে বসে যায়, তাহলে এবার কাটাকাটি করো 3 3-কে 9, 3 2-গুণে 6, তার মানে আমরা এটা বলতে পারি 40/3 দিনে। এই যে 20-র সঙ্গে 2 এর গুণ করলাম 40/3 দিনে, 40/3 দিনে মানেই কি আসলে জায়গাটা হলো না, এটা উপরে লিখলে ভালো হতো, এটা উপরে লিখছি, হ্যাঁ এই যে কথাটা আছে এটা উপরে লিখছি 40/3 দিনে, তাহলে 40/3 মানে পূর্ণ ভেঙে নিলে 3 1-কে 3, 3 3-কে 9, 13 পূর্ণ 1-এর 3 দিনে, মানে অপশন ডি হয়ে যাবে আমাদের কারেক্ট। ঠিক আছে, তো এটা এই অংশটুকু ধরলো না বলে আমি উপরে নিয়ে গেলাম। তো তাদের একজন এ একজন বি একজন সি এর এফিসিয়েন্সি এটা পেয়ে গেলাম। এবার বলছে তারা একসাথে কাজটা কত দিনে করবে, কাজ কত এইটা, তাহলে কাজকে যখন আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন কি পেয়ে যাই সময় পেয়ে যায়, তো 13 × 1-3 দিনে। ঠিক আছে না, বেশ চলো পরবর্তী অঙ্কটা কি আছে দেখবো। আজকের আমাদের লাস্ট কোশ্চেন, এ একটি কাজ 4 ঘন্টায় করতে পারে, এ
একটি কাজ 4 ঘন্টায় করে, বি এবং সি মিলে সেই কাজটি একত্রে কত 3 ঘন্টায়, বি এবং সি একসাথে মিলে, আর এ এবং সি একসাথে মিলে কত ঘন্টায় করে 2 ঘন্টায়। তাহলে লসাগু নেব, 12 হবে। তাহলে 4 3 12, 3 4 12, 2 6 12, ঠিক আছে না? বেশ, এবার কি চাইছে, বি একা কাজটা কতদিনে করবে। এর একা এফিসিয়েন্সি 3 আর এ সি মিলে এফিসিয়েন্সি 6, তাহলে এখান থেকে এটা যদি বিয়োগ দিই তাহলে সি এর এফিসিয়েন্সি পেয়ে যাব কত, সেটা 3। আচ্ছা, বি সি এর এফিসিয়েন্সি 4, সি এর একা এফিসিয়েন্সি পেয়ে গেলাম 3, তাহলে এখান থেকে আমরা বি এর একা এফিসিয়েন্সি কত পেয়ে যাব বিয়োগ দিলে 1। তাহলে বি একা কাজটা, কোন কাজটা, এই কাজটা কত দিনে করবে, 12 ভাজিত 1 মানেই 12 দিনে, 12 দিনে করবে, ঠিক আছে না? যখন আমরা, জেনে রেখে দাও, যখন আমরা ওয়ার্ককে এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন আমরা কি পাই, টাইম পেয়ে যাই। যখন ওয়ার্ক বা কাজকে আমরা এফিসিয়েন্সি দিয়ে ভাগ করি তখন টাইম পেয়ে যাই। এই হচ্ছে অঙ্কের, এই মেন অঙ্কের ভিত, ঠিক আছে? তো আজকে কোটাই অঙ্ক ছিল, এর পরবর্তী আবারও কোনো ইম্পর্টেন্ট ভিডিওতে দেখা হবে। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এই পর্যন্তই।